নমস্কার সকলকে। আপনারা দেখছেন TQSের নতুন একটি ভিডিও। চোখের পলকে একটা বছর পেরিয়ে গেল ঠিকই, কিন্তু এখনও যে রয়ে গেল অনেক কিছু। রয়ে গেল বারান্দার কোনো এক কোণায় জমে থাকা অবহেলিত ধুলোর স্তূপ, রয়ে গেল কতই না বলা কথারা সময়ের অভাবে, রয়ে গেল কত শত আনন্দের মুহূর্তটা ফ্রেম আঁকলে। আজকের ভিডিওটি তেমনই। আমার বেশ কিছুদিন আগের আপলোড করা একটি ভিডিওর পার্ট 2, যেটা পোস্ট করতে বেশ যথেষ্টই দেরি হয়ে গেল। যাই হোক, কথায় বলে বেটার লেট দ্যান নেভার। আসলে এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে মনে হতেই পারে, আরে ধুর, ইহার এমন কি ব্যাপার। কিন্তু যারা এটা করে একমাত্র তারাই জানেন এতে খাটনি কিন্তু কম নয়। তবে ফাঁকিবাজি বস্তুও যে থাকে এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু যারা খেটে মাথা খাটিয়ে অনেক ভাবনা চিন্তা করে যত্নে এক একটা জিনিস তৈরি করেন, তাদের একটু ভালোবাসা তো দেওয়াই যায় বলুন। যারা এই ভিডিওটার আগের পার্টটা দেখেননি এখনো, তাদের জন্য লিংক দেওয়া থাকবে। এই দিন ঘরের যাবতীয় প্রয়োজনীয় জিনিস বাজার করে বেশ ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে এদিক যাব খেতে না ওদিকে ভাবতে ভাবতেই এসে পড়লাম ক্যাফে মেজুনার সামনে। খিদের তাগিদ ছিল দারুণ, আর তখন প্রয়োজন ছিল একটু গরম খাবার। আর তাই শান্তশিষ্ট পরিবেশ, সোনালি আলোয় সুসজ্জিত ভিতরখানি আর বেশ সবুজের ছোঁয়া লাগা দেখেই মনটা খুশি হয়ে গেল অর্ধেক। আর তারপর ভেতরে ঢুকেই চট করে সবটা দেখে পট করে খাবারটা অর্ডার করতে না করতেই ওরা দিয়ে গেল একটা কমপ্লিমেন্টারি ডিশ, কর্ন রিবস। আমার মতন আমিষপ্রেমীরা রিব বলতে বুঝি পাঁঠার মাংস যদিও, কিন্তু এই বস্তুটি বেশ খেতে। অ্যাপিটাইজার হিসেবে সকলেরই ভালো লাগবে এ কথা বলতে পারি। সঠিক সেদ্ধ, ন্যূনতম মশলার সাথে ভুট্টা দানার যে স্বাভাবিক মিষ্টত্ব ছিল, সবটা মিলিয়ে বেশ চমৎকার উপাদেয় ছিল এই কর্ন রিবস। আর তারপরেই এসে গেল আমাদের অর্ডার করা প্রথম খাবার, মুরগির কাবাব। গরম লোহার শিকে ঝুলিয়ে নিয়ে এসে উপর দিয়ে একটা ড্রেসিং সস ঢেলে নিলেন প্রথমে। তারপর সুদক্ষ হাতে কাঁটা চামচের সাহায্যে কি নিপুণতার সাথে পরিবেশন করছিলেন তা দেখবার মতন। আর কাবাবের সাথে কিন্তু ছিল আরও অনেক কিছুই, যেমন পটেটো ওয়েজেস, নানান রকম রঙের শাক পাতা সালাদ হিসেবে, আরও ছিল টুকরো করে কাটা চেরি টমেটো। এবার বলি স্বাদের কথা। কাবাব আমি আপনি তো অনেক জায়গায় খেয়েছি, পারলে একটিবার এখানে খেয়ে দেখবেন। ভিডিওটিতে দেখাই যাচ্ছে যে মাংসের টুকরোগুলোর ওপর অংশে কেমন পুড়ে সুন্দর কালো ভাবটা এসেছে, যেটা কাবাব খেতে ভালো লাগার অন্যতম একটা কারণ। আর ভিতরটা একেবারে দারুণ নরম ও সুস্বাদু। ম্যারিনেশনটা একেবারে ভিতর অবধি যে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছেছে তা প্রত্যেক কামড়ে টের পাচ্ছিলাম। আচ্ছা, আগেই বলে দিই, এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয়। অনেকেই ভাবতে পারেন সব ছেড়ে ক্যাফে মেজোনার খাবারের এত কেন প্রশংসা করছি। আমি খেতে ভালোবাসি আর রাঁধতেও। আর এই দিন খুবই খিদে পেয়েছিল, তাই যেটা যেমন লেগেছে সেটাই বলছি। আর পরিমাণেও অনেক ছিল। আর হ্যাঁ, ওইটা মানে রেস্তোটাও। রোজ তো আর খরচা হচ্ছে না, নিজের মনে এই সান্ত্বনা দেওয়া ছাড়া আর উপায় ছিল না। আর এই কাবাবেই যখন আমার পেটের ঢাকনা বন্ধ অবস্থা, চলে এলো পরের আসল খাবার দুটো। এতদিন নানা ভিডিওতেই দেখেছি শুধু, আজ একেবারে উদরস্থ করব। সেই বিদেশি স্যামন মাছ, আর ছিল অস্ট্রেলিয়ান ল্যাম্পস্টেক। এটার সাথে ছিল ইয়ামি ইয়ামি ম্যাশ পটেটো, আর আমার পছন্দের সব সবজি, যেমন ব্রকলি, গাজর, বিদেশি শসা, ওই যাকে জুকিনি বলে। আর সবটাকে কমপ্লিমেন্ট করার জন্য ছিল বাটার গার্লিক আর্ব রাইস। সত্যি কথা বলতে ভাই, আমি আদ্যপান্ত বাঙালি। আমার কাছে মাটন মানে মায়ের হাতের বানানো বড় বড় আলু আর পেঁপে দিয়ে ঝোল, যাতে মেটেও পাওয়া যাবে বেশ কয়েকটা। ওই কেঁচো খুঁড়তে কেউটের বদলে মাংস খুঁজতে মেটে। যদিও জানি এটা মাটন নয়, তবুও কোথাও একটা তৃপ্তির মাপকাঠিতে কম পড়ছিল কিছু। একটা উগ্র বা বলা ভালো
মিটি একটা স্মেল আসছিল, তবে যেটা উপেক্ষা করা যায়। আলু মাখা, সরি, ম্যাশ পটেটো নিয়ে আমি কিছু বলবো না, কারণ ওটা বেশ ভালোই ছিল। আর গার্লিক হাফ রাইসও তার নিজস্ব গুণে সমৃদ্ধ ছিল। এবার আসি দেশে বসে বিদেশি মাছ স্যামনের টেস্টে। যদিও এটা আমার প্রথম খাওয়া, এটা ইচ্ছে আছে এরপরে একদিন বাড়িতে নিজের হাতে সুন্দর করে বেক করব। এতদিন যা জানতাম এর বিষয়ে সেগুলো মিলিয়েই দেখলাম খুবই নরম মাছ, ফক দিতে না দিতেই ভেঙে আসছে, আর ভিতরের রংটাও ওই কমলাটে গোছে। আচ্ছা, স্বাদের কথা যদি বলি তবে বলবো এই মাছটায় আমি একটা সমুদ্রের মতো গন্ধ পেয়েছি। অনেকেই হয়তো হাসবেন শুনে যে এটা তো সামুদ্রিক মাছই। আমি বলতে চাইছি, একটু টুকরো মুখে দিয়ে আমি এর বিদ্যমানতার উৎস উপলব্ধি করতে পেরেছি। আচ্ছা, বাদ দেওয়া যাক এসব। মোটের ওপর খেতে ভালোই, সাথে ছিল আমাদের বাঙালিদের গোল গোল চাক করে কাটা আলু ভাজা আর পেঁয়াজ। তবে হ্যাঁ, আমি কোনো মতে এক পিস মাংস খেতে পেরেছিলাম আর কি। আর বাকি যা খাওয়া যায়নি প্যাক করে নিয়ে এসে দিব্যি পরের দিন লাঞ্চে চালিয়ে দিয়ে রান্না থেকে ছুটি নিয়ে নিলাম। খেয়ে দিয়ে গল্প করে দুদণ্ড জিরিয়ে নিয়ে বেরোতে গিয়ে দেখি তখন বেশ রাত। তবে উৎসব মুখর সময় ছিল বলে মহানগরী সেজেছিল আলোকমালায়। তাই আমিও ক্লান্ত চোখে পা বাড়ালাম আমার গন্তব্যে। যদিও ফিরে গিয়ে জিনিসপত্র গুছিয়ে রেখে তবে না ঘুম। যাই হোক, আজকের গল্প না হয় এইটুকুই থাকলো। দেখা হচ্ছে আরো অনেক উত্তেজনাময় ভিডিওর সাথে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সাথে থাকবেন আমার অর্থাৎ TQS এর সাথে।